শীত মানেই নানা রকম সবজির সমারোহ। এই সময়ে কাঁচা বাজারে নানা রঙের ঢঙ্গের সাদা দামের সবজি তরকারি আর মাছের বাহার দেখা যায়। আসসালামু আলাইকুম, হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে একটি ছোট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আম্মু রান্না করবে অসম্ভব মজাদার শীতের সবজি দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোল। তো প্রথমেই আম্মু রুই মাছগুলোকে একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছে। তারপর আম্মু একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে রুই মাছগুলো দিয়ে দিয়েছে। এখন এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিবে। তো এখন আম্মু আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিবে। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিবে। আম্মু 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছে। তো মশলা কষানো হয়ে গেলে আম্মু শীতের সেই সবজিগুলো দিয়ে দেবে। সিম, আলু, ফুলকপি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছে, এখন এটা দিয়ে দিয়েছে। এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। আর এই রান্নাটি আমার খুবই প্রিয়, আমার সিমও খুবই প্রিয় আর ফুলকপিও খুবই প্রিয়। আর এভাবে রান্না করলে তো আর কি আর বলবো। তো আম্মু একটু ঢাকনা দিয়ে দিয়েছে, ঢাকনা উঠে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে 2 কাপ। এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। তো এখন আম্মু একটু নেড়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, মানে রান্না হওয়ার জন্য। তো ঢাকনা উঠে আম্মু আবারও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছে। হালকা নেড়ে আম্মু এখন টমেটো দিয়ে দিবে, কাঁচা টমেটো আর কয়েকটা মরিচ মাঝখান দিয়ে কুচি করে দিয়ে দিয়েছে। তারপর টমেটো দিয়ে দিয়েছে, কাঁচা টমেটো। এখন আবার আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে। ঢাকনা উঠিয়ে দেখুন এটি কতটা দেখতে লোভনীয় লাগছে। আর আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আম্মু এখন ঢাকনা উঠিয়ে ধনেপাতা দিয়ে দিবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।